একজন একটা পোস্ট করেছিল যে ঈদের দিন কার কী প্ল্যান। তো সেই পোস্টের নিচের কমেন্টগুলো পড়তে গিয়ে দেখলাম অধিকাংশেরও বেশি বা সব পুরোটা মানে যতটা কমেন্ট দেখেছি প্রায় সবাই এক কথাই বলছে যে কোনো প্ল্যান নেই, বোরিং ডে, বা ঈদের দিন তাদের কোনো কিছু করার নেই। তো দেখে খুব আপসেট হলাম, হতাশ হলাম যে ঈদের দিন ব্যতীত অন্যান্য যে দিনগুলো আছে, যে ডেগুলো আছে, চকলেট ডে, প্রপোজ ডে, হার্ট ডে, কিস ডে, এই সবগুলো ডেতে কারো না কারো প্ল্যানিং থাকে, তারা মজা মাস্তি করে, হাসি খুশি থাকে, আনন্দ থাকে। কিন্তু এই ঈদের দিনের মতো একটি খুশির দিন, আল্লাহর মনোনীত একটি দিন, এই দিনে কারোই কোনো প্ল্যানিং নেই। কেমন জানি একটা মানে মানুষ বোর ফিল করে ঈদের দিন। এই জিনিসটা দেখে খুব আপসেট হয়েছি। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুইটা দিন খুশি করার জন্য বলা হয়েছে, আনন্দ করার জন্য বলা হয়েছে। সেই দুইটা দিন হচ্ছে এই দুইটা ঈদ, একটা হচ্ছে কোরবানির ঈদ আর একটা হচ্ছে রোজার পরে ঈদ। আর সেই দিনগুলোতেই আমাদের কারোই কোনো প্ল্যান থাকে না। আসলে ওই ধরনের ব্যক্তিদেরই প্ল্যান না থাকাটা উচিত যারা এই রমজান মাসে কোনো ধরনেরই কোনো রোজা রাখেনি, আমলের কাছে দাঁড়ে যায়নি, তাদের জন্য খুশি হওয়ার কোনো কিছু নেই। কিন্তু যারা সারাটা বছর, সারাটা মাস রোজা রেখেছে, তারাবি পড়েছে, সাহরি খেয়েছে, ইফতার করেছে, তাদের জন্য তো ঈদের দিন অত্যন্ত খুশি হওয়ার দিন। কিন্তু তারা এটা খুব মানে বোরিং ডে হিসাবে পালন করছে। কেউ ঘুমিয়ে কাটাচ্ছে বা অন্যান্য বিভিন্ন কাজে তারা কাটাচ্ছে, কিন্তু ঈদকে ঈদের মতো খুশির দিন হিসাবে তারা কাটাচ্ছে না। এটা খুবই হতাশাজনক। এবং বেশি থেকে বেশি এটা আপলোড করছে যে ঈদ ঈদ মিন্স বোরিং ডে, ঈদ মিন্স বোরিং ডে, ঈদে কোনো প্ল্যান নেই, ঈদে কোনো প্ল্যান নেই, এই ধরনের প্রচারণা করছে। আসলে আমি মনে করি এটা সম্পূর্ণই ইহুদিদের চক্রান্ত এবং আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মকে নষ্ট করার জন্য এটা খ্রিস্টবাদ বা এটা যারা ইসলাম বিদ্বেষী আছে তাদের এটা চক্রান্ত, ষড়যন্ত্র। এর থেকে আমাদের সকলেই বেঁচে থাকা উচিত। ঈদের দিনকে ঈদের দিন হিসেবে পালন করা উচিত, হাসি খুশি করা উচিত, আত্মীয় স্বজনের সাথে, আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া, যত প্রকার হালালভাবে খুশিটা উদযাপন করা যায় সেটা করা উচিত। বোরিং ডে বলে ঈদের দিনকে আমরা প্রচার না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।